আমি জীবনে যা কিছু করি না কেন মানুষ নিজস্ব মন্তব্য নিজেই করবে। ভালো কিছু করলে হয়তোবা আমাকে দেখে জ্বলবে, আর খারাপ কিছু করলে হাসবে। আর যদি কিছুই না করি আমাকে খোঁটা দিবে। কেন তাদের কথায় জীবনটাকে জ্বালাতে হবে? আমার সিদ্ধান্ত আমার, যা ইচ্ছে করব নির্ভয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আম্মু আর আমি নর্মাল ফ্রিজটাকে পরিষ্কার করা শুরু করলাম। যাদের ফ্রিজে আমাদের ফ্রিজের মতো পানি জমে, তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। এই ব্লগটি যে যেখান থেকে দেখছেন, ব্লগটি যদি কোনো অংশ একটু ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। এটাকে রান্নাঘরে শিফট করে দিলাম। আগে ছিল এটা ফ্রিজে। টেবিলটিকে নতুন লুক দিয়ে দিলাম। এখন কেমন লাগছে আমাদের টেবিলটা? তারপর দুপুরে রান্নার আয়োজন চলছে। আম্মু মাছ ভাজা বসিয়ে দিল। ছোট বোন স্কুল থেকে আসলো, তাকে একটু ট্যাং বানিয়ে দিল। আপনাদেরকে আরেকটা টিপসও দিই, সামনে তো কুরবানি ঈদ। যাদের বটির ধার কমে গেছে, তারা এরকম একটা পাথর এনে ধার করে নিতে পারেন। এটা হচ্ছে কলমি শাক। আমরা এভাবে খেতে পছন্দ করি। শাকগুলোকে একটু বড় বড় করে কেটে লবণ মরিচ ফালি করে শাকগুলোকে সিদ্ধ করে নিল। তারপর ঢেলে কড়াইতে পেঁয়াজ রসুন মোটা মোটা করে কেটে একদম অল্প তেলে ভাজা করে নিল। পেঁয়াজ রসুনগুলো ভাজা হওয়ার পর শাকগুলো দিয়ে দিল। এদিকে বৃষ্টি নামলো। আম্মু দৌড়ে গিয়ে কাপড়গুলো নিয়ে আসলো। মিঠু আম্মুকে ডাকছে, তাই একটু আম্মু দাঁড়ালো। এই তো দুপুরের খাবার। রুই মাছ পেঁয়াজ দিয়ে ভুনা, শাক ভাজি, জালি কুমড়ো মসুরি ডাল দিয়ে রান্না করলো। তারপর বিকেলে একটু মার্কেটে ঘোরাঘুরি করছিলাম। আসার সময় একটা কাঁঠাল নিয়ে আসলাম। তো আল্লাহ হাফেজ।